রেডি? ক্যামেরায় তাকাবো? না না, ফলটার দিকে একটু প্রোফাইল, এই হ্যাঁ, লাভলি, বিউটিফুল। একটু স্মাইল, অল্প একটু, ফলটা একটু ঘোরাও। হ্যাঁ, বিউটিফুল। ও আই এম সো সরি, আমি বুঝতে পারিনি। না না, ইটস অলরাইট, ইটস অলরাইট। আমি এদিক দিয়ে চলে যাচ্ছি। হ্যাঁ প্লিজ। কয়েকটা ছবি তুললাম। হ্যাঁ রেডি? ড্রেসটা চেঞ্জ করবো আসিফ ভাই? আসিফ ভাই, হ্যাঁ ড্রেসটা চেঞ্জ করবো? হ্যাঁ, চেঞ্জ করে দাও। এইবার দেখাবে আদিব সোনাকে জাদু তার বাবা। এটা একটা অ্যাব্রাকাডাব্রা, নিকাশো মাকাশা, হিংটিং শট। দেখেছো? হ্যাঁ, এবার তুই কর। পারবো না বললে হবে, করতে হবে। এত সুন্দর জাদু করো। আরে মন্ত্রটা একটু আসবো। করো। অ্যাব্রাকাডাব্রা। এই ছবি তোলো না। নিকাশো মাকাশা, হিংটিং শট। কেমন জাদু হয়েছে? নাম আজকের মেন অ্যাট্রাকশন, এ মাসের সেরা কর্মী জাহিদ। ফুল কনফিডেন্স, আমি ছাড়া কেউ নেই স্যার। কিপ ইট আপ ম্যান। রে আর কত খাবি? এবার আমাদের একটু খাওয়া। তোরাই তো খাবি, সামনের মাসে সব তোর। কেন, চাকরি ছেড়ে দিবি নাকি? চাকরি ছাড়বো। সিনিয়র অফিসার অফিস ছাড়া। জাহিদ, তুমি তোমার হাতের কাজগুলো একটু তাড়াতাড়ি সেরে ফেলো না, তাহলে তোমাকে নিয়ে একটু বাইরে যাবো। কোথায় যাবে? ল্যাপটপ কিনবো, ও আবার এগুলো একটু ভালো বোঝে কিনা। হ্যালে কি কই? কিছু না। তোর কাজ করতে যা। বাবা, আম্মুর কি হয়েছে? আমার কি চিনি গো, বড়দের মাঝে মধ্যে এরকম হয়। যাও তুমি খেল কি। আমি রিয়েলি সরি, আমি কালকে জিনিসটা বদলে নিয়ে আসবো, জাপানি বেডটা নিয়ে আসবো। না, ওটার জন্য না, আমার এমনি মুড অফ হয়ে আছে। না আমি জানি ওটার জন্য, আমি জানি জাপানি জিনিসের প্রতি তোমার ফ্যাসিনেশনটা কিরকম, এটা জানি না। জানো জাপানি জিনিস ভালো, একদম একদম। তুমি কালকে এটা চেঞ্জ করে আনো। গড প্রমিস, আমি কালকে বদলে নিয়ে আসবো। প্রমিস? স্যার নাইলা হাসান। আমি আপনার ভিজিটর আসছে। কিসের জন্য জানি না স্যার, ইমার্জেন্সি। যাও। জি
আপনাকে খুঁজে বের করতে আমার জানটা বেরিয়ে গেছে লিটারেলি। আপনার ছবি দেখে আমার এক ফ্রেন্ড আপনাকে চিনতে পারলো, বললো যে আপনি এখানে পড়েন, আবার তার বোন এখানে কাজ করে ইউনিভার্সিটিতে। তারপর তার কিন্তু ইমার্জেন্সিটা কি? সরি, ওরা কি আপনাকে ইমার্জেন্সি কথা বলে নিয়ে এসছে? আপনি কে? আমি আসিফ। আসিফ। আপনি আমাকে ক্লাস থেকে বের করে নিয়ে আসলেন কেন? আপনি জানেন কতটা ইম্পর্টেন্ট লেকচার ছিল ওটা? না, আমি রিয়েলি সরি। আমি আসলে এই যে এখানে আসলে সূর্য কি এটা? সূর্য আপনার কোনো খোলা 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 ছিল। ইটস অলরাইট, খোলা ছিল, ফাইন। আপনি আমার ক্লাসটা শেষ হওয়া পর্যন্ত ওয়েট করতে পারতেন না? না, অবভিয়াসলি ওয়েট করতে পারতাম। অ্যাকচুয়ালি আমি জানি না, অনেস্টলি আমার 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 জাস্ট মনে হচ্ছিল যে আপনার সাথে আমার দেখা করতেই হবে, নয়তো সরি, আমি টকিং স্টুপিড। আপনাদের এখানে অনেক ভালো কফি বানায়, আমি খাইনি কোনোদিন। সরি, থ্যাংক ইউ। ছবির জন্য। आसिफ, আমার নাম आसिफ, नाम तो याद रहेगा। হিন্দি ডায়লগে তো কাজ হয়। অনেক ভেবেচিন্তেই আমাকে সিদ্ধান্তটা নিতে হয়েছে। স্যার আমি মেট্রিক্স অফিস ছিলাম স্যার। আচ্ছা, ওকে। হ্যাঁ, কি যেন বলছিলাম, আমাদের ওই অ্যাডমিনিস্ট্রেশনের সিনিয়র অফিসারের পোস্টটা কিছুদিন থেকে ভ্যাকেন্ট করে আছে। আগামীকাল থেকে ওই চেয়ারে বসবে তৌফিকা আফসানা ইতি। ওকে, শি ইজ নিউ। তোমাদের সবার কোঅপারেশন দরকার, আশা করি তোমরা সেটা করবে। ওকে, গুড জব, কিপ ইট আপ। জাহিদ, জাহিদ, ইতি আমাদের সিনিয়র অফিসার। হ্যালো। আর এ হচ্ছে জাহিদ। আচ্ছা, আপনি জাহিদ? আপনি জাহিদ মানে কি? মানে আপনার কথা অনেক শুনেছি। কি শুনেছেন? কি? শুনেছে নিশ্চয়ই, ভালো কিছুই শুনেছে। নাইস টু মিট ইউ। জাহিদ, নাইস টু মিট ইউ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অফকোর্স। চলো তোমাকে অন্যদের সঙ্গে ইন্ট্রোডিউস করে দিই। এটা জাপান মেড নাই? এটা জাপানি আছে রে। কোন বাচ্চা? এখানে ছিল? ওই দেখি নাই। কি বলেন, এখানে বাচ্চা ছিল না? আমার সাথে আতিফ। এই বাচ্চা দেখছিস রে? বাচ্চা তো এখানে ছিল।
কি বলে? লেভেল 3 আমাদের এক দোকান থেকে এখানে দিয়ে গেল। থ্যাংক ইউ। সরি, ভুলটা আমারই ছিল। সরি। আমার কেন জানি মনে হয় যে তুমি তোমার লাইফের পুরোটা আমাকে এখন বলো। না, এসব কিছু না। তুমি প্রত্যেকবার এই কথাটা বলো। Excuse me? Excuse me? আমাদের ক্লায়েন্ট সম্পর্কে একটা ব্রিফ আইডিয়া চাচ্ছিলাম, আপনি একটু হেল্প করবেন? আমি আমার কাছে কাছে বললো ম্যানেজার স্যার আপনার কথাই বলেছেন। নাসির ভাই, হ্যাঁ উনি অনেক ফান করতে পারেন, অনেক ফান করেন। আচ্ছা, সরি, আমার কাছে ক্লায়েন্টের লিস্ট আছে, আমি প্রত্যেকের সম্পর্কে একটা আইডিয়া চাচ্ছিলাম। না আমি এখন অনেক বিজি, আমি পারবো না, সরি। ওকে। জাহিদ সাহেব, আমি জানি এই পজিশনটা আপনার পাওয়ার কথা ছিল, বাট হোয়াট হ্যাপেন ইজ হ্যাপেন। এখানে আমার কিছু করার ছিল না, আর আমি আপনাকে চিনিও না, সো দেয়ারস নাথিং পার্সোনাল। এখন আপনাদের কাছে একটু হেল্প চাচ্ছি, একটু কোঅপারেশন চাচ্ছি, দ্যাটস ইট। আমার 3 বছর লেগেছে প্রত্যেকদিন একটা একটা করে ক্লায়েন্ট সঙ্গে কমপ্লিট করতে। আপনি আসবেন, একটা মুচকে হাসি দেবেন, আর আপনার সব কিছু দিয়ে দেবো। আপনি কি মনে করেন নিজেকে? ওকে। তোর কি মাথা খারাপ হচ্ছে না? চাকরি চলে যাবে তো। চাকরি কি আমি ওর করি নাকি? চাকরি আমি ডিসাইড করি।
আবার কি হলো? বিপদ যখন আসে সব একসাথেই আসে। এখন পর্যন্ত নামটাও জিজ্ঞেস করতে পারলি না। কয় বছর জানি হলো এই ফেসবুক রিলেশন? 2 বছর। এখন ছবি আপলোড করতে বল। কেন? ছবি দিলে লোভ লাগবে, দেখা করতে চাইবে, ডেটিং এ যেতে চাইবে, শুরু হবে ঝগড়া। দরকারটা কি এত কিছু? আগের দিনে পত্রমিতালি থাকতো না, ঠিক সেরকম সারা জীবন খালি চিঠি লিখে যাবে, দেখা হবে না। তো তুই কখনোই দেখা করবি না? হ্যাঁ দেখা করবো, করবো না কেন? সে তখন চাইবে। সে চাইবে? দেখার পরে যদি দেখিস যে কালো মোটা একটা মেয়ে, আরে না, কি করে জানিস? ফেসবুকে চ্যাট হয়েছে, ওর হাইট ওয়েট সব জানি। তাই? আর কি কি জানিস? আমরা দুজন দুজনকে এত স্পেসিফিক কিছুই জিজ্ঞেস করি না। বাসার অ্যাড্রেস, অফিসের অ্যাড্রেস, ফোন নাম্বার কেউ কাউকে দেও না, নেও না। আমরা চাচ্ছিলাম আমাদের দুজনের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংটা আগে হোক। কে কি পছন্দ করে, কে কিসে রিয়াক্ট করে, কিসে খুশি হয়, মানে কে কেমন, মানে দুজন দুজনকে বুঝতে আর কি। তা সে কি করে? ব্যবসা। ব্যবসা? হ্যাঁ বলিস না, প্রতিদিন ভাবি জিনিসটা চেঞ্জ করবো, তারপরে চিন্তা করি যদি বলে মিথ্যা কথা কেন বললে। প্রথমে বলেছি ব্যবসা, এখন গলায় ফাঁস হয়ে দাঁড়িয়েছে। একটা মিথ্যা কথা ঢাকতে আর 10টা মিথ্যা কথা বলবো। কি যে ভাববে আমার সম্বন্ধে যখন সত্য কথা বলবো। সানস্ক্রিন লাগা, এর জন্য এত ফর্সা না? লাগা। মানে কি দেখিস কি? ছবিটা অনেক সুন্দর এসেছে, কিন্তু কবে তুললি? আমাকে বলিস না যে। কাউকে না জানিয়ে তার ছবি তোলাটা অপরাধ, আপনি জানেন না? ল পড়েন আপনি? তা জানার জন্য তো ল পড়ার দরকার হয় না, কমন সেন্স। ভয় পেয়েছি, অনেক ভয় পেয়েছি। কেন চেপেছেন আমার ছবি? কোন ছবি বলেন তো? আজকে পেপারে। আচ্ছা, কোন কোন পেপারে? নাম তো দেখিনি, কি একটা ফিচার ছিল, গরমে ত্বকের যত্ন। আপনি শিওর আপনার ছবি ছিল সেটা? হ্যাঁ, আমি ঢং করেন। আপনার জন্য সানস্ক্রিন, সূর্যের আলো থেকে ত্বককে রক্ষা করে। কিংটন কফি। একটা কফি 10 মিনিট। পারফেক্ট। প্লিজ। তোমায় নিয়ে সব কল্পনা আর আকাশ ছবি, আমার লেখা সব কবিতা, তুমি কিসে কবি, খুঁজি তোমায় সারা বেলা, সকাল আমার যদি কিছু একটা হয়ে যেত তাহলে কি হতো? কারণ কিছু তাহলে কি হতো? কারণ কিছু আসা যেত না। দেখে তো ভালো ফ্যামিলির ছেলেই মনে হয়। বাপের টাকা খুঁজি তোমার সারা বেলা, রাস্তায় এভাবে কেউ গাড়ি চালায়? তোর দিয়ে হবে না, সারা জীবন কি ফ্রেন্ড হয়ে থাকবি? বলিস না কেন? আই লাভ ইউ, 3টা মাত্র শব্দ, এত কঠিন? আরে ওটাই তো প্রবলেম। এই কথাটা বলবো চিন্তা করলে মুখ দিয়ে আর একটা কথাও বেরোবে না। আমার মনে হয় তুই ওর উপরে সিরিয়াসলি ফল করছিস। এটা নতুন করে বলার কোনো কিছু হলো? তোর বোধহয় একটা ভয় কাজ করতেছে, যদি মায়াটা তোর না কইয়া দেয়। দোস্ত, তুই হাজি মোহাম্মদ মহসিন। হাজি মোহাম্মদ মহসিন? এমনি বললাম, এমনি। এক কাজ কর, ওরা নিয়ে মুভি দেয়।
তারপরে কেন মন খারাপ কেন? বিজনেস প্রবলেম ডার্লিং। নতুন একটা কম্পিটিটর এসছে, 2 নম্বরই করে একটা পটেনশিয়াল মার্কেট দখল করে নিয়েছে। আমার অনেক আশা ছিল এই ডিলটার উপর। তোমার কি হয়েছে? বিপদ আসলে একসাথে আসলে লিখলে কেন? আমারও অফিস প্রবলেম, পলিটিক্স। একজন আছে খুব সিরিয়াসলি লেগেছে আমার পিছনে। একটা সাজেশন দিই তোমাকে, যে শালাই হোক, সরি মুখ খারাপ করলাম, যে হোক ছাড়বে না, কাউকে কোনো ছাড় নেই। তাই নাকি? অবশ্যই তাই। আইনের মধ্যে থেকে যতক্ষণ দরকার তুমি তোমার রাইটের জন্য ফাইট করে যাবে। ফাইট? আসছি বাবু। ফাইট ফাইট Everybody is fighting. Your mind becomes fast as lightning. Oh, sure is a little bit frightening. Little bit frightening. কি ব্যাপার জাহিদ, তুই ক্লায়েন্টের ব্যাপারে ওকে ব্রিফ করছো না কেন? আজকে এসব করবে? এই যে ক্লায়েন্টের এখন না, পরে। You just go all the way. Now what would it take to break? I believe that you can bend. I believe you got to fight. But you got to win. It's kung fu fighting. Your mind becomes fast as lightning. There is a little bit frightening, little bit frightening. Your life is your riding, life is your riding. It's natural. So hard to keep. Maybe it's just because people are looking at me. They're trying to look like the world. So for the hero. What is this? You got to know. You're a hero. সরি রে, বাসা থেকে বেরোতে দেরি হয়ে গেছে। আরে বলো না, সানস্ক্রিন মাখতে মাখতে লেট হয়ে গেছে। আচ্ছা, ওদেরকে কি আপনি আসতে বলেছিলেন? হ্যাঁ, ওরা 3 জন। ভাই 5টা টিকিট দেন তো। ও ও, থ্যাংক ইউ। তো প্ল্যানটা কিছু কি করবি সত্যি বল। আরে হবে, তুই আগে যা দেখ তারপর বল। রেদওয়ান, ভেতরে ওর ফ্রেন্ডরা আছে। কোনো অসুবিধা নেই বাবা, টেনশন লেনে কে নেই। তুই যা বলছিস বুঝে বলছিস তো না? আরে যা, তো শুরু হচ্ছে, যা যা। There will come a moment when you have the chance to do the right thing. I love those moments. I like to wave at them as they pass by. জি হ্যাঁ ভাই, একটি প্রেমের গল্প শুনবেন। না বলা কথা, যে প্রেম যুগ থেকে যুগান্তে, দেশ থেকে দেশান্তে পরিস্ফুটিত গোলাপের সৌরভ ছড়িয়ে যায়। শুনবেন তেমনি একটি গল্প, না বলা কথা। গল্পটা আসিফ আর নায়লার। নায়লার সাথে আসিফের প্রথম দেখা রাজপথে, প্রথম দেখাতেই প্রেম। অতঃপর দিনের পর দিন পেরিয়ে যায়, আসিফ কিন্তু বলতে পারে না কিছুই। রোজ দেখা হয়, রোজ কথা হয়, তবুও বুক ফাটে তো মুখ ফোটে না তার।
জি হ্যাঁ ভাই, একদিকে আসিফের ভালোবাসা, অন্যদিকে প্রেমহীন বন্ধু বান্ধব ঘেরা ভ্যাগাবন্ড জীবন। কোন দিকে যাবে নায়লা? কিরে তখন জাগে থাকতে দিলাম না? কি করলেন ভাই এটা? এই তোরা ওদিকে চল। আই এম রিয়েলি সরি। আমার বন্ধুটা আমার গায়ে অনেক বেশি ভালোবাসে, তো এর জন্য একটু মেলোড্রামা হয়ে গেছে। আই এম লাইক, বাট ভেতরে যা শুনেছো তার সবটাই সত্য। I think I'm in love with you. So, নায়লা কি করবে এখন? নায়লা কি ওদিকে যাবে না এদিকে যাবে? লা লা লা। আমার মোটরসাইকেলে চড়তে খুব ভয় লাগে, আর আমি জড়িয়ে টড়িয়ে ধরতে পারবো না। সামনে আগাও। তোমাকে যখনই দেখেছি আমি, তোমাকে যখনই ভেবেছি আমি, নিজেকে খুঁজে পাই আলো ছায়ার মেলায়, নিজেকে খুঁজে পাই ভালোবাসার খেলায়। তোমাকে 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 তোমাকে। Hello. Oh, I'm sorry. Sorry. You know the traffic jam? Sometimes the whole city becomes stuck here. oh, it's okay. I'm sorry. It's okay. Sorry again. It's okay. Oh, here is your ad. Here is it. What is written here? Shandhan Chai. Looking for. I have also arranged a TV interview for you. Oh, really? Yeah. Thank you. Thank you very much. Welcome. Oh. Hmm? Thank you. আতিফ, আতিফ কি হচ্ছে? চম্পার কথা শোনো। দর্শক মণ্ডলী, বিরতির পর আমরা আবারও ফিরে এলাম শুভ সন্ধ্যার বাদ বাকি আয়োজন নিয়ে।
এবার একটি অন্যরকম খবর। ও খালাম্মা, আশির দশকে আপনি তিনি তোমার বাংলাদেশে মারতেছে। জীবন জীবন এই আতিফ, তোমাকে না পিঠে একদম লম্বা করে ফেলবো। এসেছে সম্পূর্ণ বিপরীত। মাসুদের ভোলা 25 বছর আগে বাংলাদেশে এসেছিলেন একজন তরুণ ইঞ্জিনিয়ার হিসেবে মেঘনা ব্রিজের কনস্ট্রাকশনে কাজ করার জন্য। সেই সময় একদিন ওয়েল্ডিং এর কাজ করতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়ে মারা যান সুপারভাইজার। His name was Aminul Islam. Yeah, and he was our welding supervisor. Yes. So after the accident, আমরা অনেক চেষ্টা করলাম, তবুও কোনোভাবে বাঁচাতে পারলাম না। বিষয়টা আরো জটিল হয়ে গেল পরদিন, যখন জানতে পারলাম যে ওর একটা 6 মাসের বাচ্চা আছে, যার মা তাকে জন্ম দিতে গিয়ে মারা গেছে। 6 মাসের একটা বাচ্চা ওয়া ওয়া করে কাঁদছিল, কেউ নেই তার, অসহায় একটা বাচ্চা। তখন আমার খুব মায়া হলো, আমি বললাম দাও, আমার কাছেই দাও, আর ওর আত্মীয় স্বজন কেউ থাকলে খবর দাও। কিন্তু পরে 4 বছর সে আমার কাছেই ছিল। ওর একটা খালা নাকি আসতো মাঝে মধ্যে, দেখে যেত, ব্যাস। আমি ওর নাম দিয়েছিলাম সাইউরি, আর ও আমাকে ডাকতো বাবা। So, why didn't you take her with you? I couldn't. Adoption regulation was so tough, especially from the third world. Yeah, this is Sayuri. You know Sayuri's mean? No. Yeah, Sayuri's means really. ছোট্ট ফুলের মতো ছিল মেয়েটা, সারাদিন চারপাশে ছুটাছুটি করত। আমার সাইরি। এখন মনে হয় ওকে নিয়ে যাবার জন্য আমার আরেকটু বেশি চেষ্টা করা উচিত ছিল। সেজন্য হয়তো বিধাতা কোনো সন্তান দেননি আমাকে। Give me any check. I feel sorry for you. Don't worry. I will find her. স্যার, আমাকে ডেকেছেন? হ্যাঁ, শুনুন, আপনি জায়েদকে কেন আটকে রেখেছেন বলুন তো? আমার আসলে একটু কাজ আছে, আমি জায়েদকে নিয়ে একটু বাইরে যেতে চেয়েছিলাম, অথচ আপনি জায়েদকে আটকে রেখেছেন কেন বলুন তো? সরি, আমি তো জায়েদকে আটকে রাখিনি। তাহলে কি আমি মিথ্যা কথা বলছি? তোমার অফিসে এসে শুনতে হচ্ছে আমি মিথ্যু। ঠিক আছে, যাও, জায়েদকে পাঠিয়ে দাও, বলো ম্যাডামের সঙ্গে ওকে পাঠিয়ে দিতে। জি স্যার। শুনুন, জায়েদের পেছন পেছন লাগাটা বন্ধ প্লিজ। ঠিক আছে, যাও। জায়েদের পেছনে লাগবে না। চাকরির সন্ধি বিচ্ছেদ কি জানো? চাকর প্লাস ই। মাঝে মাঝে মধ্যে ছিঁড়ে দিই। চলো আমরা দেখা করি। এই কাজটা কোনো জমে নেই তো? না না, শান্ত বাবা, 7টা বাজতে অনেক দেরি, এত অস্থির
হ্যাঁ দেখ না কেমন মানজাম হচ্ছে। তোর লোক এরকম করছে, তোর দেশি মেয়ে না, সুন্দরী তো আছে। শোন একদম রেডি থাকবি, কোনো ধরনের লাস্ট মোমেন্টে বাধা দিবি না। হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে। স্যার আমি তো আজকে একটু আগে চেয়েছিলাম। আজকে না এমডিসি খুব সিরিয়াস দেখলাম আজকে। বস আপনি একটু ম্যানেজ করেন না প্লিজ, আমি জানি আপনি পারবেন। নো ওয়ে জাহিদ, আমি পারবো না, তুই অন্য কোনো ভাবে ম্যানেজ করতে পারবি ইউজু। জি আমি আজকে তো আগে আগে বাসা যেতে চাচ্ছিলাম, আমার স্পেশাল ফ্যামিলি ইমার্জেন্সি আছে। আপনি জেনে শুনেই কাজটা করেছেন তাই না? মানে মানে আপনি কোনোভাবে জানতে পেরেছেন যে আমি আজকে আর্লি বাসায় যেতে চাই, মানে আমি এমডি স্যারের কাছ থেকে আগে থেকে ছুটি নিয়ে রেখেছি, আমি যেন বের হতে না পারি, এই কারণে আপনি এই কাজটা করেছেন, রাইট? আমি আপনার ব্যাপারে কিছুই জানি না। আপনি অবশ্যই জানেন, সেই প্রথম দিন থেকে আপনি আমার বিরুদ্ধে লেগে আছেন। আপনি এমন ইম্পর্টেন্ট কেউ না যে আপনার পিছনে লেগে আমি আমার টাইম আর এনার্জি ওয়েস্ট করব। এক্সকিউজ মি, আমি কোনো ইম্পর্টেন্ট কেউ না, আই অ্যাম ইওর বস। দেখছেন না, ছুটি চাওয়ার জন্য আপনার আমার কাছে আসতে হয়েছে। হ্যাঁ আপনি একটা কচুর বস, আপনি কচুর। আই ওয়েট, শুনুন, আই দাঁড়ান, ইউ কিছু বলবে? স্যার আমি কি কোনো অন্যায় করেছি? মানে মানে জয়েন করার পর থেকে 3 বছর আমি কখনো এই কোম্পানিটাকে অন্য কোম্পানি মনে করিনি, কখনো মনে করি না যে চাকরি করছি। আর আপনি আমাকে অনেক স্নেহ করতেন স্যার। কি বলতে চাও তুমি? সিনিয়র অফিসার পজিশনটা আমি ভেবেছিলাম আমিই পাবো, তবে কোথায় কোন মহিলা আসলো, সে কোম্পানি কালচার না বুঝে এমন অ্যাটিটিউড করছে। আমি কি এমন কোনো কমিটমেন্ট করেছিলাম যে তোমাকে ওই পজিশনে বসাবো? না, তা করেননি, মানে আমি এসিউম করে নিয়েছিলাম যে। এরকম এসিউম করো কেন? মানে একদিন ম্যাডামও কথায় কথায় বলছে, ম্যাডাম, ম্যাডাম অফিস চালায় না, আমি অফিস চালাই। আমার অফিসে কোথায় কখন কাকি কোন পোস্টে বসাবো, দিস ইজ মাই ডিসিশন। তোমার ভালো না লাগলে চাকরি ছেড়ে দাও। নো, ইউ আর ফায়ার্ড। যাও যাও। Sorry, this. It's okay. Just খারাপ লাগছে যে আমার আসলে কোনো অন্যায় করিনি তো। Sorry, this. না না, আরে 3 বছর পরে প্রথম দেখছি, তুই বুঝতে পারছিস কত এক্সাইটেড। কিছুই জানি না কি বলবো কি করবো, ফর দ্য ফার্স্ট টাইম। আমি ওকে নিয়ে ভাবছি, ওকে নিয়ে ভাবছি। আপনি যা সন্দেহ করেছিলেন তা ঠিক। আপনার অফিসের সঙ্গে আপনার ওয়াইফের অ্যাফেয়ার আছে। জানি তো? নো, সে হচ্ছে নাসিরুদ্দিন হায়দার। নাসিরুদ্দিন ম্যানেজার? হাতে একটা বই আছে, বই একটা ফুল।
চল না, এসো। হ্যাঁ? আমাকে দিচ্ছি, মানে কি? এই জন্য আজকে এত মাঞ্চা মারছিল, তোর পাশে বসতো, টের পাস নাই। সুন্দর আছে। Excuse me, boss. You have a text message. এই তো বসো। সরি, তোমার সঙ্গে অনেক ইন্টাস্টিস করা হয়েছে, আমার সঙ্গে অনেক বড় একটা গেম খেলা হয়েছে তোমাকে সামনে রেখে। বড় চালাক। বাই দ্য ওয়ে, ম্যানেজারকে সেট করা হয়েছে, তার জায়গায় তুমি বসবে। কে কি বললো কোনো কিছু শোনার দরকার নেই, কোনো কিছু বলার দরকার নেই। দিস ইজ মাই অফিস, আমার ওপিনিয়ন মতো চলবে। ওকে? তুমি পারো শুধু ড্রামা করতে। ড্রামা কুইন শুনেছিলাম, কিন্তু ড্রামা চুপ করো। আই লাভ ইউ তো I love you sis। প্লিজ। শুধু মুখে বললে হয় না। না না, আমি কাজেও প্রমাণ করব একদম। হোয়াট? আরে কি এমন বললাম আমি? আমি একটা গল্প পড়েছিলাম দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরের কথা। সে সময় চীনে 19 বছরের একটা ছেলে তার চাইতে ঠিক 10 বছরের বড় এক বিধবার প্রেমে পড়ে। লুকিয়ে ওরা বিয়েও করে, কিন্তু সে সময় চীনে অসম বিয়ের ব্যাপারটা ঠিক ভালো চোখে দেখা হতো না। তাছাড়া মেয়েটার একটা বাচ্চাও ছিল। সমাজ থেকে বাঁচতে ওরা পালিয়ে যায় দূরে একটা পাহাড়ে। প্রথম প্রথম অনেক কষ্ট ছিল ওদের। ঘরে খাবার ছিল না, পানি ছিল না, ঘাস আর গাছের মূল খেয়ে ওরা বেঁচেছিল। ছেলেটা একটা কেরোসিনের বাতি বানিয়ে দিয়েছিল। রাতের বেলা ওটাই ছিল ওদের একমাত্র সম্পদ। বউটা মাঝে মাঝে ছেলেটাকে জিজ্ঞেস করত, তোমার কোনো আফসোস নেই তো? ছেলেটা বলতো, একসাথে থাকি, একসময় তো জীবন পাল্টাবেই। ছেলেটা রোজ বের হয়ে যেত কাজের সন্ধানে, আর মেয়েটাও অনেক কষ্ট করে পাহাড়ের নিচ থেকে খাবার জোগাড় করত। 50 বছর পরে একদল প্রত্নতাত্ত্বিক সেই পাহাড়ে গিয়ে দেখলো পাহাড়ের চূড়া থেকে নিচ পর্যন্ত অসংখ্য সিঁড়ির ধাপ কাটা। ছেলেটা প্রতিদিন একটু একটু করে প্রায় 6500-এরও বেশি সিঁড়ি কেটে রেখেছিল, যা
যাতে বউটার নিচে নামতে কষ্ট না হয়। এটা কিন্তু একটা সত্য ঘটনা। তুমি পারবে আমাকে অমন করে ভালোবাসতে? কি যে বলো না, এটা তো একটা মানদাতা আমার লাভ স্টোরি। আমি তোমার জন্য এর থেকে অনেক বেশি করবো। আমি তোমার জন্য মডার্ন লাভ স্টোরি বানাবো। সিরিয়াসলি, এই মেয়ে একদিন আমার জান নিয়ে ছাড়বে। নাইলা, আস্তে চালাও, ভয় লাগছে কিন্তু। আগে হাঁটো তাহলে। এবার আস্তে চালাও প্লিজ। সুন্দর করে। এভাবে হাসি আসবে না। আসি আই লাভ ইউ বলো। আই হেট ইউ। কি? আই হেট ইউ। ফাইন, তোমার মতো চালাচ্ছি। এভাবে আই লাভ ইউ। কি? কত টাকা গেছে? 20 টাকা দিবেন। 5 টাকা দিবেন। না বাবা বলে না ভাই, এই সুরজ ভাই, দিয়ে দেন, যা বলে দিয়ে দেন। ওনারা তো চলে গেছেন। মানে কোথায়? ওনারা গতকালকে চেক আউট করেছেন। কোথায় গেছেন? দেশে গেছেন? সে ব্যাপারে আমাদের কাছে কোনো মেসেজ নেই। না মানে কোনো কন্ট্যাক্ট নাম্বার? সরি স্যার, আমাদের কাছে নেই। মানে জাপানের কোনো কন্ট্যাক্ট নাম্বার? সেটা আমাদের কাছে সম্পূর্ণ দেয়া নিষেধ আছে স্যার। বিষয়টা হচ্ছে যে উনার জন্যই উনারা বাংলাদেশে এসেছেন, পত্রিকায় বিজ্ঞাপন দিয়েছেন। শি ইজ সায়োরি। সেজন্যই দেয়া নিষেধ, কারণ এই পর্যন্ত 4-5 জন এসেছে, ভুয়া পরিচয় দিয়েছে, আর উনি বলেছেন যেন ওনার ফোন নাম্বারটা আমরা কাউকে না দিই। আচ্ছা, যে এটা দেখেন, এটা দেখেন, এটা হচ্ছে আমি। আপনি মিলিয়ে দেখেন, এটা ফেক না। প্লিজ নট ফেক। মেবি, কিন্তু এই ব্যাপারে আমরা কি করতে পারি? আপনি বোঝার চেষ্টা করেন, উই আর নট ফেক। যদি ফেক হতাম তাহলে এই ছবি, আপনি পোশাকগুলো দেখেন, চেহারাটা দেখেন, দিস ইজ নট ফেক থিং। প্লিজ আমাকে একটু হেল্প করেন, কাইন্ডলি একটু হেল্প করেন। সবচেয়ে ভালো হয় যে এখানে ওনার একজন কন্ট্যাক্ট পার্সন আছে, তো উনি যদি আমাদের ফোন করে, না হয় তখন আমি আপনাদের ব্যাপারটা বলে দিচ্ছি। আচ্ছা, কাইন্ডলি কি আপনি আমার নাম্বারটা রাখতে পারেন? হ্যাঁ, সেটাও প্লিজ, সেটা প্লিজ আপনার নাম্বার। Oh shit! I'm really sorry. I'm sorry. I'm really very sorry. আমার প্রচন্ড মাথা ধরেছিল। আচ্ছা, তুমি তো একটা ফোন করতে পারো। কেন ফোন করবো? কেন? তোমার তো আমার কথা মনেই নেই। না, আচ্ছা ঠিক আছে, এদিকে আসুন তো। না, কেন ওদিকে যাবো কিসের জন্য? তুমি বলো না, সবার সামনে বলো। সমস্যা কি? তোমার মডেলটা শুনবে না শুনুন, আচ্ছা একটু আসো প্লিজ। 1 ঘন্টা 8 ঘন্টা বলে কথা ছিল আছে, তুমি আমাকে 4 ঘন্টা বসিয়ে রেখেছো, আর তোমার তো আমার কথা মনেই নেই। আর সামওয়ার তুমি এখানে
ফুর্তি করছো। এটাতে কি প্রমাণিত হয় জানো? যে তুমি আমার ব্যাপারে একদম কেয়ার করো না। আমি তোমার ব্যাপারে কেয়ার করি না। না করো না, করলে তো তুমি ভুলে যেতে না। নাইলা, তোমার এখন মাথা গরম। আমি তোমাকে যাই বলি না কেন তুমি কিছু বুঝতে পারবে না। কি বুঝবো না? কি বুঝবো না বলো না? এটাই যে আমার প্রচন্ড মাথা ধরেছিল। ও, তোমার মাথা ব্যথা করছিল। মাথা তো শুধু তোমার ব্যথা করে, আমার মাথা ব্যথা করে না। আর মাথা ব্যথা করলে সব কিছু ভুলে যেতে হবে। আর আসলে হয়েছে কি, আমার লাইফে না এরকম মানে মাথা টিপে যাবে এরকম উৎকট হতো লোক নেই। নাইলা, কি বলছেন আপনি সব? বলেন, let me handle this. আমি তুমি আমার সাথে আর কোনোদিনও যোগাযোগ করবে না। ফাইন, করবো না। আমি আর কোনোদিন তোমার সাথে যোগাযোগ করবো না। হ্যাপি? আমার পিছে পিছে কেন আসছে তুমি? না, আমার অসুবিধা নেই। আমার সমস্যা আছে, বাসায় যাও জামিল প্লিজ। না, আমার কোনো প্রবলেম নেই তো। জামিল, আচ্ছা, তুমি অন্তত পক্ষে গাড়িতে নিয়ে যাও। I'm quite fine. And don't dare to follow me, okay? কেন এলে না তুমি? তোমাকে আমি যতদূর চিনি তুমি তো এমন নও, তবু এমন কেন করলে তুমি? আমার মন ভেঙে গেছে, অনেক কষ্ট পেয়েছি আমি। অফিসেও সব ওলট পালট হয়ে গেছে, খুব অসহায় লাগছে নিজেকে। কেন এলে না তুমি? সরি। না, বসুন, অসুবিধা নেই। না, আমি এমনিতে উঠছিলাম। বসুন না প্লিজ। আসলে এভাবে কাজ করা সম্ভব না, সারাক্ষণ রেষারেষি। এখন আপনি চাইবেন। সরি, আমি আপনার সাথে সেদিন অনেক খারাপ ব্যবহার করেছি। আমাকে ক্ষমা করুন প্লিজ। আপনি অনেক ভ্যালুয়েবল একজন কলিগ, অনেক এফিশিয়েন্ট। চাকরি ছাড়ার কথা চিন্তাও করবেন না। আমাকে যদি বস হিসেবে অ্যাকসেপ্ট না করতে পারেন, একটা ফ্রেন্ড হিসেবে অ্যাকসেপ্ট করুন প্লিজ।
শিমলি ডানা মেলে উড়ে যায় স্বপ্নে গামছে স্নিগ্ধ সকাল কার প্রতীক্ষায় ক্লান্ত দুপুর থমকে দাঁড়ায় হে দিগন্ত চোখে সীমানায় কেউ কি তাকে নিশ্চুপ গভীর মায়ায় লাগছে সন্ধ্যার শেষ মিরপুর 10 নম্বর রাইট? এই স্টেডিয়ামের পাশ দিয়ে ঢুকে তারপরে হাতে ডান দিকে অ্যাপার্টমেন্ট বিল্ডিং। রাইট। আপনি কি করে জানলেন? ও আমরা এক অফিসে কাজ করি না। আরো জানি আপনার বাবা মা ঢাকায় থাকে না, খাবার সাথে থাকে। আর কিছু ভাই বোন? বড় একটা বোন, ছোট একটা ভাই। বয়ফ্রেন্ড? সরি? সরি স্যার, বেশি বলছি। অ্যাকচুয়ালি বয়ফ্রেন্ড আছে একজন। মানে আছে কি নাই জানেন না, নাকি কোথায় আছে জানেন? তাহলে তো আর অন্য কারো চান্স নেই। সরি, আমি নূপুর। প্লিজ বসুন। আচ্ছা, উনি ছোটবেলা আপনাকে কি নামে ডাকতেন? সায়ুরি।
ছোট্ট লিলি, উনি কি আছেন দেশে না চলে গেছেন? হ্যাঁ আছেন, ওনাদের ফ্লাইট কাল সন্ধ্যায়। এই যে আপনি শান্ত হন। এই যে কিছু দেখেন, এইটা আমি ছোটবেলায় আমার ছবি আপনি মিলিয়ে দেখেন, আর এই যে আমার খালা মামাদের সাথে, আর এই যে এইটা, এই যে এইটা আমি আমার গলায় সবসময় পরে থাকতো, উনি দিয়েছিল। আপনি সারি, আপনি সারি, আমার বিশ্বাসই হচ্ছে না। আপনি সারি, আমি সো এক্সাইটেড। মানে একসময় আমার মনে হয়েছিল আমি জীবনে আপনাকে খুঁজে পাবো না, আমার এত খারাপ লাগছিল, এখন খুব ভালো লাগছে। সো হ্যাপি। আমি ওনারা কোথায়? উনি আমি সরি, উনি আছেন বাকরাবাদে গিয়েছে আপনাকে খুঁজতে। কালকে ওনার সাথে আপনার দেখা হবে। আমি 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 থাকবো না, কিন্তু আমি না থাকলেও কালকে আপনার সাথে দেখা হবে ওনার। Oh my God. হ্যালো, কে আপনি? হ্যাঁ, আমি একটা গাধা। এই কয়েকদিন আরো ভালো করে বুঝতে পেরেছি যে আমি একটা সুপার ডঙ্কি, সুপার ডঙ্কি। বিশ্বাস করো, সেদিন আমার অনেক মাথা ধরেছিল। আমি ওই মেয়েটাকে দিয়ে তার, আচ্ছা ফাইন, সবকিছু বাদ। আই এম সরি, আই এম রিয়েলি সরি, আই এম সো সরি। আমি তোমাকে নিয়ে একটা গান লিখেছি আর একটা মুভি বানিয়েছি। ওয়েট, নাইলা কোথায় তুমি গেলা, আন্ধার রাতে রায়লা, নাইলা কোথায় তুমি গেলা, ওরে আমার প্রাণ সজনী, নাইলা লা লা লা। Look, I'm really sorry. I love you. I love you so much. আমি তোমাকে আর কোনোদিন ওয়েট করায় রাখবো না। যদি ওয়েট করাই তাহলে তুমি আমাকে, ইউ ডু এনিথিং, তোমার যা ইচ্ছা করো তুমি করো, প্লিজ। আসমানের এই তারা, না নো নো, আসমানের তারা সাক্ষী, সাক্ষী এই জমিনের ফুল, নিশিরাত বাঁশবাগান, বাস বিস্তর জোনাকি সাক্ষী, সাক্ষী জারুল জামরুল, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। প্লিজ। হ্যাঁ, ড্রামা কিং। কি হয়েছিল কোনো ব্যাখ্যা দিতে পারবো না, সত্য মিথ্যা বানিয়েও কিছু বলতে চাই না।
শুধু অন্তরের অন্তঃস্থল থেকে বলতে চাই, মাফ করে দাও আমাকে। এ বাড়িতে বাড়ি যাবে, চলো একসাথে যাই। আপনার বাড়িতে দিনাজপুর, তাই না? আমার বাড়ি দিনাজপুর, সে জানেন? না, আমার সম্বন্ধে কিছুই জানেন না। ঈদে বাড়ি যাচ্ছেন? হ্যাঁ। আমার সঙ্গে যাবেন? সরি, আমি অলরেডি আমার ফ্রেন্ডকে বলে রেখেছি। আরে আমি তোমার জন্য এর থেকে অনেক বেশি করবো, সিরিয়াসলি। মুখেই বলো শুধু। না না, আমি কাজেও প্রমাণ করবো। আচ্ছা তুমি বলো আমি কার মতো করবো? মজনুর মতো? লায়লা, রোমিওর মতো। ও জুলিয়েট, ও জুলিয়েট। তুমি তোমার মতো করো না। সেটাই তো বলছি। এগুলো তো দেখানোর বিষয় না, জোর করে করার বিষয় না। এগুলো হচ্ছে বোঝার বিষয়, ফিল করার জন্য। বোঝার জন্য, ফিল করার জন্য সুযোগটা দিতে হয়। লোক চলো বিয়ে করে তাই বাহ। সত্যি অল্প নাকি? চোখে দেখেন না রাস্তায় কেউ এভাবে গাড়ি চালায়? ভেরি সরি, ইটস ওকে। আসিফ স্পিড কমাও, ভয় করছে তো। আসিফ কতক্ষণ ধরে বলছি স্পিডটা কমাও না। আই লাভ ইউ বলো। আই হেট ইউ। আই লাভ ইউ। আচ্ছা আই লাভ ইউ, এবার স্পিডটা কমাও। আমাকে জড়িয়ে ধরো। না কমাবো না। আচ্ছা বললাম, এবার স্পিডটা কমাও। হেলমেটটা খসখস করছে, আমার হেলমেটটা খোলো তো। ওটা ধরে রেখেছো কেন? ওটা পড়ো। লায়লা, আমি তোমাকে অনেক ভালোবাসি, অনেক।
আমি ওকে কতবার বললাম স্পিডটা কমাও আছে, ও শুনলো না। আই লাভ ইউ বললাম, জড়িয়ে ধরলাম, কিছুতেই শুনলো না। আমি এখন কি করবো? ও কেন বাঁচলো না? আমি কেন বাঁচলাম? কেননা ও চাইছিল তুমি বেঁচে থাকো। মানে বৃষ্টি? ফরেন্সিক রিপোর্ট এসেছে মোটরসাইকেলের ব্রেক ফেলটা অনেক আগেই হয়েছিল। আসিফও জানতো যে ব্রেকটা কাজ করছে না, সেজন্যই তো সে তার হেলমেটটা খুলে পড়তে দিয়েছিল তোকে। আমি তোমাকে অনেক ভালোবাসি, অনেক। বন্ধ করো। প্রজাপতির ডানা আর কেউ নেই, আমি সাইকেল। এ কি কাঁদছো কেন? যাই দেখো আও, এরকম এরকম চলবে নাকি? লুকিয়ে থাকে নিশ্চুপ গভীর মায়া লাগছে